আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে মজার একটা রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। বাড়িতে এই রেসিপিটা তোমরা বানিয়ে একবার দেখতে পারো। আর বন্ধুরা, খেতে হয় দারুণ মজার। আর অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। এই সহজ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়ে। তোমরা যে কোনো চিড়ে দিয়ে এই রেসিপিটা বানাতে পারো, মোটা চিড়ে বা পাতলা চিড়ে। এবার আমি চিড়েটাকে 2 মিনিট ভালোভাবে ভিজিয়ে রাখার পরে জল দিয়ে ভালোভাবে 2-4 বার পরিষ্কার করে জলটাকে ছেঁকে নেব। চিড়েটাকে 2-4 বার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে চিড়ের মধ্যে থাকা জলটাকে বার করে নিয়েছি। এবার আমি চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, কিছু পরিমাণে নিয়েছি কারি পাতা। হাতের কাছে কারি পাতা থাকলে দেবে, না থাকলে বাদ দিয়ে দেবে। কিছু পরিমাণে ধনে পাতা অ্যাড করে দিলাম। আর এখানে শুকনো লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। তোমাদের হাতের কাছে চিলি ফ্লেক্স থাকলে কিছুটা অ্যাড করে দেবে। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। 1 চামচ পরিমাণে চাট মশলা দিলাম, আর স্বাদ মতো লবণ, আর যোগ করে দিচ্ছি আধা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে এই নাস্তাটার স্বাদটা আরও বেশি ভালো লাগে। এবার 4 চামচ পরিমাণে দিচ্ছি চালের গুঁড়ো। আর বন্ধুরা, মাখাতে যে পরিমাণে চালের গুঁড়ো লাগবে সেই পরিমাণে তোমরা অ্যাড করবে। আর নাস্তাটাকে বেশি মুচমুচে করার জন্যে 2 চামচ পরিমাণে ময়দা দিলাম। হাতের কাছে ময়দা না থাকলে তোমরা কর্নফ্লাওয়ার অ্যাড করবে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই নাস্তাটা বানাতে কোনো রকম জল ব্যবহার করব না। কিছুক্ষণ মাখাতে মাখাতে নরম হয়ে যাবে। নাস্তাটা মাখাতে মাখাতে অনেকটাই হাতে আঠালো ভাব হয়ে লেগে আসছে। সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। 2 চামচ সাদা তেল অ্যাড করে দিলে হাতের মধ্যে আর লেগে আসবে না, ডোটা ভালোভাবে মেখে নিতে পারবে। ডোটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। যত বেশি মথানো যাবে নাস্তাটা ততটাই ফুলকো হবে। এবার বন্ধুরা, ডোটাকে খুব নরম করবে না, খুব পাতলাও করবে না, একটা টাইট ডো বানিয়ে নেবে। দেখো, এই রকম একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। এবার আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। কিছু পরিমাণে হাতের মধ্যে লেচি কেটে নিলাম। এবার লেচিটাকে একটু মুঠো করে নিয়ে 2 হাতে ভালোভাবে গোল করে নেব। ওপরটাকে চিকন করে গোল করে নেওয়ার পরে একটু চ্যাপটা করে দিচ্ছি। তারপর চারি সাইডটাকে একটু গোল করে নিচ্ছি। আর নাস্তাটা খুব পাতলা করবে না, একটু মোটা যেন হয় সেইভাবে বানাবে। এবার মাঝখানটা আঙুল দিয়ে একটু গোল করে নেব। এই নাস্তাটা দেখতে অনেকটা ডোনাটের মতো মনে হবে। আর ভালো করে এটাকে গোল করে দিতে হবে। দেখো বন্ধুরা, একটা নাস্তা রেডি হয়ে গেল। একইভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। আবারও তোমাদেরকে একটা দেখাচ্ছি। প্রথমে কিছু পরিমাণে লেচি কেটে নেবে। তারপরে 2 হাতের মধ্যে ভালোভাবে গোল করে একটু চ্যাপটা করে নেবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আঙুল দিয়ে মাঝখানটাকে ভালোভাবে গোল করে নিলাম। রেডি হয়ে গেল। আর বন্ধুরা, এইভাবে আমি বাকি নাস্তাগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়েছি সরষের তেল। তেলটাকে হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি। নাস্তাগুলো ভাজার সময় আঁচটাকে হাই হিটে দেবে না, একদম লোতে রেখে ভেজে নেবে। তাহলে নাস্তাগুলো খুব মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবার আমি এক পাশ হয়ে গেছে, নাস্তাগুলোকে আর এক পাশ করে দিচ্ছি। যেসব বন্ধুরা এই নাস্তাটা বানিয়ে খেয়েছো
তারা তো জানোই কতটা টেস্টি হয়। আর যেসব বন্ধুরা এখনও বানিয়ে খাওনি, অবশ্যই একদিন হলেও বাড়িতে বানাবে, দেখবে বাড়ির ছোট বড় সকলে পছন্দ করছে। দুই পাশ একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিলে মুচমুচেও হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এবার বন্ধুরা দেখো, দুই পাশ নাস্তাগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। আর এইভাবে কালার করে নাস্তাগুলো ভেজে নেবে। এবার আমি একে একে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে কাঠের মধ্যে নাস্তাটা ওঠালে খুব সহজে উঠিয়ে নেওয়া যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। সমস্ত নাস্তা আমি তেল ঝরিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর এই মুচমুচে নাস্তাগুলো গরম গরম খেতে দারুণ লাগে, একদম ডোনাটের মতো। এবার বন্ধুরা আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যে কোনো স্পাইসি সসের সঙ্গে নাস্তাগুলো পরিবেশন করতে পারো। এই মুচমুচে নাস্তাগুলো বৈকালবেলায় চা, কফি বা যে কোনো স্পাইসি সসের সঙ্গে খেলে একদম জমে যায়। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা নাস্তাগুলো ভাজতে ভাজতেই বাড়ির ছোট থেকে বড় সবাই অর্ধেক নাস্তা খেয়ে ফেলবে, এতটাই মজার হয়। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।